ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما आवाज करे बोलें अल्लाहु अकबर। रब्बुल आलमीन कलाम हकीम सीरियले 4 नंबर सूरा सूरा निसार 27 नंबर आयत करीमाय अमर अल्लाह बयान करतेছেন वल्लाहु युरीदु अन यतूबा अलैकुम। रब्बुल आलमीन बयान करें आमी आल्लाह चाই তোমাদের তওবাগুলো কবুল করতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা কবুল করতে চায় কে? জোরে বলেন না কে? তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ব্যক্তি গুনাহগার তার জন্য তওবা জরুরি, যে গুনাহগার নয় তার জন্য তওবার কোনো প্রয়োজন নাই। কিন্তু নূর নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি মোবারক আমরা যদি তালাশ করি, হাদিসে মোবারকে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বয়ান করেছেন, আম্মা জানেরা বয়ান করেছেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের যার কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না, ছিল নাকি? বলেন ছিল নাকি? কোন মুফতি সাহেব যদি বলেন নবীর গুনাহ ছিল, আপনারা মানবেন? বিশ্বাস করবেন? আমার মনে হয় কোন পাগলেও এই কথা বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয় হলো আমাদের দেশে এমন আলিম আছে যে বক্তব্য দিয়েছে, নাম কইতাম না, নাম কইতে মানা করছে, কিন্তু সত্যি কথাটা কইয়া যায় শোনেন। এমনও একজন আলিম আছে যিনি বলেছেন হাসরের ময়দানে আমার নবীজি উম্মতের সুপারিশ করবে তো দূরের কথা, নবী নিজেই চিন্তায় ব্যস্ত থাকবে নিজের নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এমন কথা যিনি বললেন তিনিও আলিম, এমন কথা যিনি বললেন তিনিও কোন মসজিদের খতিব, এমন বক্তব্য যিনি দিলেন তিনিও একজন মুফতি। হয়তো আপনি মানেন না, আপনার আশেপাশে বহু মানুষ তারে বুজুর্গ হিসেবে মানে, ঠিক কিনা বলেন? মানেন গা, আমাদের কোনো অসুবিধা নাই। তবে এই বক্তব্যটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। যিনি বক্তব্য দিলেন হাসরের ময়দানে আমার নবী নেকার গুনাহ নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবেন, আমি তার কাছে জানতে চাই আমার নবী জিন্দেগিতে কোনো গুনাহ আসেনি? জবান খুলে বলেন আসেনি? আপনি কওমি হতে পারেন, আহলে হাদিস হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, সুন্নি হতে পারেন, যাই হন না, আমার মনে হয় এই দুনিয়ায় নবীর এমন কোন উম্মত নাই যে বিশ্বাস করবে নবীর গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? যে বলবেন নবীর গুনাহ আছে, আমরা তার কাছে জানতে চাইব নবী জীবনে কি গুনাহ করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাদের সঙ্গে পর্যন্ত কোনদিন মিথ্যা কথা বলেন নাই, ধোঁকা দেন নাই। আমরা বাচ্চাদেরকে খানা খাওয়ানোর জন্য মাঝে মধ্যে বলে থাকি পাগল হইতাছে, তোমার অমুকে আসতেছে, তাড়াতাড়ি খাও, ওই যে শব্দ হইতাছে। অর্থাৎ বাচ্চাদেরকে বিভিন্ন ভয় দেখায়। এক জায়গায় নিয়ে গেছি, অনেক সময় বলি চলো বাসায় চলো, তোমার এই জিনিসটা দিব, অথচ আমরা গিয়া কিন্তু দেই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাচ্চাদের সঙ্গে এই ধরনের আচরণটাও তোমরা কখনো করিও না।
এটাও এক প্রকারের বাচ্চাদেরকে ধোঁকা দেওয়া, এটাও এক প্রকারের অন্যায়। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি জীবনে কোনোদিন বাচ্চাদের সঙ্গে এই ধরনের ছলচাতুরিও আমি নবী করি নাই। আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা আমার নবীজি বলেন নাই। আমার নবীজির জীবনে কারো খাবার, কারো কোনো জিনিস কাউকে অনুমতি ছাড়া আমার নবী স্পর্শ করে ধরেন নাই। নবীজি কোনোদিন স্পর্শ করে দেখেন নাই। উম্মতের মায়ায় সর্বদা কাঁদতেন আর কাঁদতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে আম্মাজানের সমস্ত সম্পত্তিগুলো আমার নবীর নূরানি কদম মোবারকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তিগুলি আমার নবী নিজের ভরণ পোষণের জন্য রাখেন নাই, ইসলামের জন্য খরচ করে দিছেন। অথচ আমার এই নবী এমন সময় দেখা যাইতো 3 দিন না খায়া, এমন সময় দেখা যাইতো 7 দিন না খায়া, এমন সময় দেখা যাইতো মদিনা মুনাওয়ারায় সব আছে, নবী নাই, নবীর কোনো খবর নাই, নবীরে খুঁজা পাওয়া যায় না, খানার খবর নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা মুআজ্জামায় আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় সিজদা মোবারকে যখন পড়ে থাকতেন, আমি খাদিজা নবীর জন্য খানা নিয়ে যাইতাম। যেই বেলা নিয়ে যাইতে পারতাম ওই বেলা নবী খাইতেন, যেই বেলা নিয়ে যাইতে পারতাম না ওই বেলা নবীজি খাইতেন না। পরের বেলায় গেলে নবী জিজ্ঞাসাও করতেন না, খাদিজা আগের বেলায় আসলা না কেন? আমার ওই মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন জীবনে কোনোদিন ইহুদিরে পর্যন্ত ধমক দেন নাই, খ্রিস্টানরে পর্যন্ত ধমক দেন নাই। কাফের বেঈমানদের উপরে রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আমার নবী রাষ্ট্রনায়ক, মহানায়ক হওয়ার পরেও কোনোদিন বেদিন বিধর্মীর উপর আমার নবী আক্রমণ চালায় নাই, কারো উপর নির্যাতন নিষ্পেষণ চালায় নাই। আমার ওই নবীকে যারা গুনাহগার বলে আখ্যায়িত করছো, কোরআন সুন্নাহ বলে তোমার ঈমান চলে গেছে। কেন বললাম এই কথাটা? কারণ হলো আমরা কালিমার মধ্যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর পরিপূর্ণ, ঈমান আনলাম ফেরেশতাদের উপরে পরিপূর্ণ, ঈমান আনলাম আসমানি কিতাবগুলির উপরে পরিপূর্ণ, ঈমান আনলাম আল্লাহর রাসূলদের উপরে পরিপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলদেরকে নিষ্পাপ বানাইছেন কে? নবীদেরকে নিষ্পাপ বানাইছেন কে? সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা বলেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা, সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা সমস্ত নবীদের ব্যাপারে তারা আবার বলেন আল আম্বিয়া ও মাসুমুন। সমস্ত নবীরা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কওমির হুজুরে জিগাইবেন এই কথা একই কইব, জামাতের হুজুরে জিগাইবেন এই ইবারত একই কইব। আমরা সুন্নি, আমরা তো একই কথা বলি। যদি সমস্ত নবীরা গুনাহ থেকে মাসুম হয়, আল্লাহ যদি তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে থাকেন, সমস্ত নবীর চাইতে আমার নবীর গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সমস্ত নবীরা যেমন মাসুম, তার থেকে অনেক 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 বেশি মাসুম আমার নবীকে বানাইছেন কে? আকলের দরকার আছে বাবারে। এই কথাটা কেন আল্লাহ আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল না। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াল্লাহু, নিজের নাম ধরে আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাহু, আর আমি আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম,
আমি আল্লাহ চাই তোমাদের তওবাগুলো কবুল করতে। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার নবীর হাদিসে মোবারক থেকে জানা যায় আমার নবী দিনে কমপক্ষে 70 বার, অনেক সময় দিনে 100 বারও আমার নবী নিজে তাওবা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জায়গায় কেউ যদি বলে নবীর গুনাহ না থাকলে নবী তাওবা করতেন কেন? নাউজুবিল্লাহ। বলতেই পারে, কারণ যে ব্যক্তির উদ্দেশ্য শুধু নবীর সম্মানে আঘাত করা, তার দ্বারা যে কোনো কথা নবীর শানে বলা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বলতেই পারে, কথা আসতেই পারে। আচ্ছা, আমি বয়ান শেষ করি, আপনি একটু সবর করেন, আপনি সব কথার ভিতরে চলে আইবেন ইনশাআল্লাহ। আর স্টেজে কেউ আর উঠা নামা কইলেন না। হ্যাঁ, এই যে মানুষগুলো, বাবা কথা কেন না, আমি কথা বলতেছি। মানুষগুলো যেমনি বইছে নীরবে, আমরা একটু তাদের উপর দয়া করি, কারণ এরা সবাই এদিকে তাকায় রয়েছে। স্টেজে একজন নড়াচড়া হইলে এনাদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু দয়া করে কেউ নামবেন না, আর নতুন করে কেউ স্টেজে উঠতেন না। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর নবীর যদি গুনাহ না থাকে নবীজি দৈনিক তওবা করলেন কেন? এই প্রশ্ন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে করেছেন। নবী গো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানেও আপনার কোনো গুনাহ নাই, ভবিষ্যতেও আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কেননা সব ধরনের গুনাহ থেকে আপনাকে হেফাজত করেছেন কে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করছে। যারে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করে, সে ইচ্ছা করলেও কি তার দ্বারা গুনাহ করা সম্ভব? বলেন সম্ভব? যারে আমার আল্লাহ হেফাজত করে, যাকে আমার আল্লাহ নিজে গুনাহ থেকে হেফাজত করেছেন বলে দলিল দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আমার ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব নয়। আর আমার নবী নিজেও কখনোই গুনাহ করবেন না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন দেখলেন। আমার নবী এশা নামাজ পড়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। 1 রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে দেয়, আর 1 রাকাতে আবার 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে 2 রাকাত নামাজে আমার নবী পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারক গুলির দিকে তাকায়া দেখে আমার নবীর কদম মোবারক গুলি ফুলে গেছে। নবীজি নামাজে যখন তাশাহুদের বৈঠকে নবী যখন বসেন, নবীজির পা মোবারকের চামড়া মোবারক গুলি অনেক টান টান হয়ে যায়। পা মোবারক দেখলে বোঝা যায় অনেক কষ্ট হচ্ছে আমার নবীজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে একটু গরম পানি লইয়া নবীজির পিছনে দাঁড়ায় থাকতেন। আমার নবীজি সালাম ফিরাইলে নবীজির ছোট্ট একটা চৌকি ছিল, চৌকিটা আগায়া দিতেন। আমার নবীজির চৌকির মধ্যে বসতেন। আমার নবীজির কদম মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লম্বা লম্বা চুলগুলি খুলে ওই গরম পানির মধ্যে ভিজায়া অল্প অল্প করে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে মাসহ করে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দয়াল নবীজির কদম মোবারক যখন মাসহ করে দিতেন, আম্মা জান জর্জর করে শুধু কাঁদতেন আর কাঁদতেন। আমার নবীর দিকে চেহারা ঘুরাইতেন না। নবী যদি দেখে আমি আয়েশা কাঁদতেছি, নবী যদি দেখা কষ্ট পায়, কারণ আমার নবীর সমস্ত বিবিদের মধ্যে আমি আয়েশাকে অন্যরকম পছন্দ করেন। আম্মা জান এই জন্য
চেহারাটা লুকায়া লুকায়া কান্দে। আমার নবীজি আম্মা জানে চেহারা মোবারক বলে ঘুরে কয় আয়েশা কান্দোস কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও নবী, আল্লাহ তো আপনার জীবনে কোনো গুনাহ রাখেন নাই, গুনাহ আপনার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না। আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানে আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় নাই, এবং পরবর্তীতে ভবিষ্যতে আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। তবে রাত ভরে এত নামাজ কেন? রাত ভরে এত কষ্ট কেন? ও নবী, নবী গো, রাত ভরে এত নামাজ, রাত ভরে এত কষ্ট, দিন ভর তওবা তওবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন এত কষ্ট করেন কেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ঝরঝর করে চাইরা দিয়া কয়, আয়েশা রে, দুনিয়ার মানুষ রাত হলে বিছানায় আরাম করে রে আয়েশা, আমারও তো মনে চায় রাত হলে বিছানায় আরাম করি। আমি নবী যখন বিছানায় যাই পিঠ লাগাই, আর আমার গুনাহগার উম্মতের কথা যখন মনে হয়, নবী কয় আমার গুনাহগার উম্মতের কথা আমি নবী যখন মনে পড়ে রে আয়েশা, আমি আর বিছানায় শুয়া থাকতে পারি না। আমি নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে নামাজে দাঁড়ায় যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবী, তাইলে এই নামাজই তওবা কি উম্মতের জন্য? আমার নবী বলেন, হ্যাঁ, এগুলো উম্মতের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয়, নবী গো, এই নামাজ এবং তওবার বিনিময়ে আল্লাহ আপনার উম্মতের কি দিবে গো নবীজি? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা দিছে, আমার গুনাহগার উম্মতগুলি যারা ঈমান নিয়ে মিজানে নেকের পাল্লা, গুনাহের পাল্লায় নেকি এবং গুনাহ উঠাইয়া দিয়া দাঁড়াবে, আমার যেই উম্মতের নামাজের কারণে নেকের ওজন কম হবে, সেটা যদি আমার উম্মত হয়, সেটা যদি ঈমানদার হয়, আমি নবী আমার নামাজ উম্মতের নামাজের ঘাটতি পূরণের জন্য দান করে দিব। আল্লাহু আকবার। ওই মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত যখন আমার কোন উম্মতের পাকড়াও করবে, গুনাহ তো করেছো, তাওবা তো করো নাই, গুনাহ তো করেছো, ইস্তিগফার তো করো নাই, গুনাহ তো করেছো, আমার কাছে আত্মসমর্পণ তো করো নাই, এই বান্দা আসো, আজকে তোমার গুনাহের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমার নবী বলেন, আয়েশা রে, আমার ওই ঈমানদার, আমি নবীকে মহব্বত করনেওয়ালা আমার উম্মতের জন্য আমি নবী রব্বুল ইজ্জাতের দরবারে দাঁড়াবো। আমার তওবা থেকে যতগুলো তওবা আমার উম্মতকে দিলে আল্লাহ তারা নাজাত দিবে, আমি নবী ততগুলো তওবা আমার উম্মতের জন্য দান করে দিব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যে নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়েন উম্মতকে দেওয়ার জন্য, যে নবী রাহমাতুল লিল আলামিন তওবা করেন উম্মতকে বাঁচানোর জন্য, ওই নবী আর আমি কি এক? বলেন এক। ওই নবী আর আমি কি এক? যে ব্যক্তি এটা চিন্তা করবেন, ভাই আপনার বড় দুর্ভাগ্য, আপনার বড় বদনসিব। কোরআন আছে, সুন্নাহ আছে, হাদিস আছে, সব আছে, তবু আপনি বুঝতেছেন না। নিজে পড়তেছেন তবুও বুঝতেছেন না, নিজে পড়তেছেন তবু অনুধাবন করতেছেন না। আপনাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমে 1450 বছর আগেই বলে রাখছেন, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ গুমরাহ হবে, ওয়ায়াহদি বিহি কাসীরা, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ কোরআন পড়ে হেদায়েত হবে। অতএব আপনি কোরআন পড়া
বড় পণ্ডিত হয়েছেন কিন্তু হেদায়েত পাইছেন এটা গ্যারান্টি দিতে পারবেন না। নবীর সাথে প্রেমের সম্পর্ক যদি ভালো হয় বুঝানেন আপনি কোরআন পড়ে হেদায়েত পেয়েছেন। নবীর সাথে প্রেমের সম্পর্কের কোন জায়গায় যদি ঘাটতি হয়, নবীর উপরে আপনার ঈমান আকীদা কোন জায়গায় যদি খারাপ হয়, তাইলে বুঝবেন আপনি কোরআন পড়েছেন কিন্তু হেদায়েত পান নাই, বরং গোমরাহ হয়েছেন। ঘোষণা দিয়েছেন কি? জোরে বলেন না কে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এইভাবে কথা চলবো নি না আবার ঘুরে দিতাম? এত বেশি পারতাম না, ফাল্লার টারাই ফেললে গুলি করে এলাম। আবু সাইদের মতন আমিও মরে গিয়া, অসুবিধা নাই, অসুবিধা নাই। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন দৈনিক 70 বার কমপক্ষে আমার নবীজি 112 এমন দিন আমার নবীজি তওবা করতেন। নবীর কোনো গুনাহ ছিল? নবীর কোনো গুনাহ ছিল? নবী তওবা করতেন উম্মতের জন্য। নবীজি তওবা করতেন উম্মতের জন্য। নবীজি তওবা করতেন উম্মতের জন্য। এর মুসলমানেরা রে, আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কতটা মায়ার নবী রে। একটা হাদিস শরীফের কথা মনে পড়ে গেল, বুখারী শরীফের 7047 নম্বর হাদিস। বুখারী শরীফের 7047 নম্বর হাদিসে মোবারক আমার নূর নবী রহমাতুল লিল আলামিন প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে বসতেন। নবী জিজ্ঞাসা করতেন, আজকে আপনারা কে কোন স্বপ্ন দেখছেন বলেন? সবাই বলতো, আর আমার নবী রহমাতুল লিল আলামিন একে একে প্রত্যেকের স্বপ্নের তাবির আমার নবীজি বলে দিতেন। একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, আজ রাতে আমি নবীর সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, অন্যরকম আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ঘটনাটা যদি একটু বলতেন আমরা জানতে চাই। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, তাইলে শোনো। রাতের বেলা আমি বিছানায় আরাম করছি, দুইজন ব্যক্তি আইসা আমি নবীর ডাক দিয়া উঠাইয়া নিয়ে গেল, বলে চলেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি আইসা আমারে সালাত এবং সালাম পেশ করে বললেন, হুজুর চলেন। আমি নবী রহমাতুল লিল আলামিন তাদের সালাত এবং সালামের জবাব দিলাম। জবাব দিয়ে আমি নবী রওনা দিলাম। কোন কাহিনী না, বুখারী শরীফের 7047 নম্বর হাদিস থেকে বলছি, অনেক বড় হাদিস শরীফ। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, ওই দুইজন ব্যক্তির সাথে আমি রওনা দিলাম। যাইতে যাইতে রাস্তায় একজন ব্যক্তিরে দেখলাম, সে কাইত হইয়া শুইয়া রইছে। কেমনে 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 মনোযোগ আছে? নবী বলেন, একজন ব্যক্তি দেখলাম কাত হয়ে শুয়ে আছে। আমি নবী রহমাতুল লিল আলামিন তার দিকে তাকায় রইলাম। তার মাথার কাছে একজন ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। ওই মাথার কাছের লোকটা, এই ব্যক্তির মাথা বরাবর ওই বড় পাথরটা এত জোরে মারে রে, এই ব্যক্তির মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া, মাথার মগজ মাথা পুরা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া চতুর্দিকে ছড়িয়ে যায়। পাথরটা মারার ফলে ওই ব্যক্তির মাথায় লেগে পাথরটা অন্যদিকে চলে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই পাথরটা কুড়াইয়া আনার জন্য এই ব্যক্তি আবার ওই পাথরটার কাছে যায়। যায়া পাথরটা নিয়ে আসতে আসতে আল্লাহ পাকের কুদরতে এই ব্যক্তির মাথাটা আবার আগের মতো হয়ে যায়। আবার এই লোকটা তার মাথায় ওই পাথরটা মারে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার পাথর কুড়াইয়া আনে, আবার মাথা আগের মতো তৈরি হয়ে যায়। আমি দেখলাম এইভাবে চলতেছে একের পর এক। আমি জিজ্ঞেস করলাম, আমার সঙ্গের দুইজনকে এরা কারা? সঙ্গের দুইজন ব্যক্তি বলেন, হুজুর জানবেন পরে, দয়া করে সামনের দিকে চলেন। আমি নবী রহমাতুল লিল আলামিন সামনের দিকে চললাম। এ মুসলমান, যদি গুনাহ করে থাকেন তওবা করিয়েন,
অবশ্যই গুনাহ করেছেন, তওবা করিয়েন। যে গুনাহ জানেন তার জন্য তওবা করবেন, যে গুনাহ জানেন না তার জন্য তওবা করবেন। যে গুনাহ ইচ্ছায় করেছেন তার জন্য তওবা করবেন। যে গুনাহ ইচ্ছাকৃতভাবে করেন না, অনিচ্ছায় হয়ে গেছে, তার জন্য তওবা করবেন। মুসলমান, আমার আল্লাহ কতটা দয়াবান, কতটা দয়াবান, কতটা দয়াবান। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা তওবা করি না, জানার পরেও আল্লাহ 1450 বছর আগে কইয়া রাখছে, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। আমি আল্লাহ চাই তোমাদের তওবা কবুল করতে। বান্দারে তওবা কর, তওবা কর, তওবা কর। কেন না, আমি আল্লাহ তোদেরকে বানাইছি বড় শখ করে, বড় মায়া করে। ফেরেশতারা মানা করছে, তাদের মানা শুনি নাই। আমি আল্লাহ ইচ্ছা কইরা, আগ্রহ নিয়া তোদেরকে বানাইছি। এখন তোরা গুনাহ কইরা জাহান্নামে চলে যাবি, এটা আমি আল্লাহর পছন্দ নয়। গুনাহ করছো তো করছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছো। আসো তওবা করো, আমি আল্লাহর কুদরতের দরবারে ফিরে আসো। আমি আল্লাহ তৈরি হয়ে আছি। তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি ক্ষমা করতে দেরি করব না। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই মাথায় আঘাত করা লোকটার থেকে একটু সামনে আগায় গেলাম। মাথায় আঘাত করে যেই লোকটা সে কাত হয়ে শুয়ে আছে, আর একটু সামনে যায় দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে। ওই লোকের কাছে একজন ব্যক্তি একটা আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আকড়া আপনাদের এলাকায় ফসল হয় না? ফসল হয় না? ফসলের মধ্যে দেখবেন চিরুনির মতো লম্বা লম্বা লোহার ইয়ে থাকে, এটা দইরা আগাছা ঘাস উঠানোর জন্য জমিরে মাথাতে মাথা টানে। এটারে কি কয়? আচ্ছা, মাশাআল্লাহ, আমরা এলাকায় আশ্রা কয়, চিরুনির মতো আর কি আমাদের এলাকায়। কিন্তু হাদিস শরীফ এটার বাংলা আসছে, শুদ্ধ ভাষায় আকড়া বলে আর কি, চিরুনির মতো। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, ওই লোকটার সামনে একজন লোক এরকম একটা আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা তার মুখের কোণার মধ্যে আকড়াটা লাগায়া তার মাথার পিছন পর্যন্ত টান দিয়া ছিঁড়া ফালায়। আল্লাহু আকবার। নবী বলেন, দ্বিতীয়ত ওই ব্যক্তির নাকের ছিদ্রের মধ্যে ওই আকড়াটা লাগায়া তার মাথার পিছন পর্যন্ত টান দিয়া ছিঁড়া ফেলে। তৃতীয়ত ওই ব্যক্তির চোখের মধ্যে ওই আকড়াটা লাগায়া টান দিয়া মাথার পিছন পর্যন্ত চিরা ফালায়। 3 দিক চিরা হয়ে গেলে আবার অপর দিকে আসে, আইসা আবার অপর দিক থেকে মুখে, নাকে এবং চোখে এইরকম চিরে। এই দিকটা চিরা শেষ হওয়ার আগে এই দিকটা জোড়া লেগে যায়। আবার এই দিকে আসে, এই দিক থেকে আবার চিরা শুরু করলে এই দিক জোড়া লেগে যায়। আমি নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ বলে জিজ্ঞেস করলাম আমার সঙ্গের 2 জনকে, এই লোকটাকে তারা এমন শাস্তি দিচ্ছে কেন? আমার সঙ্গের লোকগুলা বললেন, নবী গো, ও নবী, দয়া করে বেয়াদবি নিবেন না, সামনে চলেন, আপনাকে পরে একসঙ্গে বলছি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি তাদের সঙ্গে সামনের দিকে রওনা হলাম। সামনে যাইয়া দেখি বিরাট বড় একটা চুলার মতন গর্ত। মাটির চুলা দেখছেন না, অনেক গভীর থাকে। নবী বলেন, বিশাল বড় চুলার মতো একটা গর্ত। আমরা গর্তের কাছে পৌঁছানোর আগেই দেখলাম, দূর থেকে আওয়াজ শুনলাম, গর্তের ভিতরে অনেক হট্টগোল হচ্ছে, চিৎকার হচ্ছে। আমার নবী বলেন, গর্তের কাছে যাইয়া গর্তের মধ্যে উকি দিলাম দেখার জন্যে। উকি দেওয়ার পরে দেখি ওখানে অনেকগুলো নারী আছে, অনেকগুলো পুরুষ আছে, কারো গায়ে কাপড় নাই, সবাই উলঙ্গ। ওই গর্তের নিচের থেকে আগুনের লেলিহান বের হয়। যখন আগুনের লেলিহান তাদের শরীরগুলো জ্বালায়া ছাই করে দেয়, তখনই তারা চিৎকার দিতে থাকে। আমার নবী বলেন, আমি ফেরেশতা, আমার সঙ্গে যে 2 জন ব্যক্তি ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা? ফেরেশতারা বললেন, হুজুর সামনে চলেন, বলছি একসঙ্গে আপনাকে। আমার নবী বলেন, আমি সামনের দিকে রওনা করলাম। সামনের দিকে যাওয়ার পরে দেখলাম একজন লোক, অত্যন্ত কুশ্রী চেহারা, অত্যন্ত বিশ্রী চেহারা,
নবী বলেন এমন বিশ্রী রে জীবনে কোনোদিন কেউ দেখে নাই। এমন বিশ্রী চেহারার একটা মানুষ একটা বৃত্তের চতুর্দিকে আগুন জ্বালায়, আগুন জ্বালায়া বৃত্তের চতুর্দিকে শুধু দৌড়ায় আর দৌড়ায়। আমি আমার সঙ্গের লোকেদেরকে জিজ্ঞেস করলাম এই ব্যক্তিকে আগুন জ্বালায়া দৌড়ায় কারণটা কি? ফেরে ওই আমার সঙ্গের দুইজন ব্যক্তি তারা বলল হুজুর মেহেরবানি করে সামনে চলেন। বলছি একসাথে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন। এরপরে আমরা সামনের দিকে গেলাম, সামনের দিকে যাই একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম। বড় একটা বাগান, এটা অত্যন্ত সুন্দর সবুজ শ্যামল বাগান। ওই বাগানে ডুইকা দেখি একটা মানুষ এত লম্বা মনে হয় জমিনে তার পা, আসমান ভেদ করে উপরে তার মাথা। আমি নবী রাহমাতুল্লিল আলামিন তার চেহারা দেখার অনেক চেষ্টা করলাম এবং তার চতুর্দিকে দেখলাম অনেকগুলো ছোট ছোট ছেলে এবং মেয়ে, অনেকগুলো বাচ্চারা তার চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি রাহমাতুল্লিল আলামিন আমার সঙ্গের লোকদেরকে জিজ্ঞেস করলাম বলেন এরা কারা? সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তি জবাব দিলেন হুজুর যদি মনে কিছু না নেন দয়া করে বেয়াদবি নিয়েন না, মেহরবানি করে সামনের দিকে চলেন। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি সামনের দিকে চললাম, চলার পরে দেখলাম আরো একটা নতুন বাগান। ওই বাগানটা অত্যন্ত সুজলা শ্যামলা। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই বাগানের পাশে বড় একটা শহর দেখলাম, যেই শহরের বাউন্ডারি তৈরি করা হয়েছে ইট দিয়া। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। একটা ইটে লেখা আল্লাহু আর একটা ইটে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল্লিল আলামিন বলেন আমি সঙ্গের সাথীদেরকে জিজ্ঞেস করলাম এই জায়গাটা কোন জায়গায়, শহরটা কোন শহর? তারা বললেন এটা জান্নাতুল আদন। সুবহানাল্লাহ, এটা জান্নাতুল আদন, এই জায়গায় আপনি থাকবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি উপরের দিকে তাকায় দেখি মেঘের চাইতেও সাদা, মেঘের চাইতেও সাদা বিশাল একটা প্রাসাদ দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম এটা কি এবং কার জন্য? আমার সঙ্গের দুইজন বললেন হুজুর এইটা হলো একটা প্রাসাদ, এই প্রাসাদটা আল্লাহ বানাইছেন আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন এই প্রাসাদে থাকবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এরপরে আমি জান্নাতের ওই জায়গার ভিতরে সুজলা শ্যামলা বাগানের ভিতরে এমন কিছু লোক দেখলাম যাদের শরীরের উপরের অংশ অত্যন্ত সুন্দর কিন্তু কোমরের নিচ থেকে অত্যন্ত কুশ্রী এবং বিশ্রী। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এই মানুষগুলাকে দেখার পরে আমি তাকিয়ে রইলাম। ওরা যখন আমার দিকে তাকাইলো, আমি যখন ওদের দিকে তাকাইলাম, আমার সঙ্গের দুইজন লোক তাদেরকে একটা নদী দেখায় দিল। ওই নদীর পানিগুলো দুধের চাইতো সাদা, দুধের চাইতো সাদা। নবী বলেন আমার সঙ্গের দুইজন তাদেরকে বলল তোমরা যাও ওই নদীর মধ্যে গিয়া গোসল করো, ডুব দাও, ডুব দিয়ে আসো, ডুব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে তারা সবাই ওই নদীর মধ্যে ডুব দিয়ে আসলে রে আমার নবী বলেন তাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দরে পরিপূর্ণ হইয়া গেছে। সুবহানাল্লাহ। নবী বলেন আর একটা নদী দেখলাম রক্তের চাইতেও লাল। ওই নদীর মধ্যে একটা লোক সাঁতার কাটে। ওই নদীর এক পারে এক কিনারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে বড় পাথর নিয়া। এই সাঁতার কাটা লোকটা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হইয়া নদীর কিনারে যখন আসে সে আইসা বড় করে হাঁ করে। নদীর কিনারে যে লোকটা দাঁড়িয়ে আছে সে তার পাথরগুলো থেকে বড় একটা পাথর তার মুখে ছেড়ে দেয়। সে মুখের মধ্যে পাথরটা নিয়ে আবার সাঁতার কাটতে চলে যায়। সাঁতার কাইটা শ্বাস কইরা সে আবার কিনারায় আসে, আবার সে হাঁ করে। হাঁ করলে তার মুখের মধ্যে আবার বড় পাথর ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার। এমন কোন পরিস্থিতিতে আপনি পড়তে চান
বলেন পড়তে চান? এমন কোন পরিস্থিতিতে আমরা পড়তে চাই? তাইলে দৈনিক তওবা করবেন, প্রতিদিন তওবা করবেন। টাকা লাগতো না, পয়সা লাগতো না, কেউ আপনারে বাধা দিত না। তওবা করলে পুলিশে ধরতো না, তওবা করলে সমাজের কেউ খারাপ ভাবতো না, তওবা করলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে পছন্দ করবেন, তওবা করলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার উপর দয়া ও রহমত বর্ষণ করবেন। তওবা করলে আমার আল্লাহ আপনাকে আল্লাহর কুদরতের স্পেশাল নজরে রাখবেন। আপনার তওবা করতে করতে যখন আপনার আমলনামায় গুনাহ থাকবে না, আমার আল্লাহ যেদিন ইচ্ছা করবেন আপনাকে তার ওলি আল্লাহ বানায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিস মোবারক থেকে বলছিলাম, আমার নবীর সঙ্গের দুইজন ব্যক্তিদেরকে বলেন, আমার জন্য যে প্রাসাদ বানানো হয়েছে আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদেরকে বরকত দান করুক। আমাকে ছেড়ে দাও, আমি আমার প্রাসাদে প্রবেশ করতে চাই। আমার নবী বলেন, আমার সঙ্গে দুইজন ব্যক্তি বলেন, নবী গো এখন না, এখন না, এখন আপনি প্রাসাদে প্রবেশ করার সময় হয় নাই। আমার রব্বুল ইজ্জাত যেদিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সেদিন অবশ্যই এই প্রাসাদ আপনার জন্য বাসস্থান হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাইলে ফেরেশতারা রে? আমার নবী বলেন, আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ আসতে আসতে যেই সমস্ত বিস্ময়কর ঘটনাগুলি দেখলাম, এই ঘটনাগুলো সম্পর্কে আমি জানতে চাই। ফেরেশতারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তাজিম করে মহব্বত করে নবীর সামনে দাঁড়ায়া, অনেকে বইয়া থাকতো চায়, ফেরেশতারা দাঁড়ায়া, জিবরাইল আমিন থাকে দাঁড়ায়া, আজরাইল আইসা থাকে দাঁড়ায়া, মিকাইল আইসা নবীর দরবারে থাকে দাঁড়ায়া, ইসরাফিল ফেরেশতা নবীর দরবারে আইসা থাকে দাঁড়ায়া, সমস্ত ফেরেশতারা নবীর সম্মানে আইসা দাঁড়াইয়া থাকে। আর আমরা মানুষ হইয়া, নবীর উম্মত হইয়া, নবীর শানে মহাব্বতে তাজিম একটু দাঁড়াইতে কইলে ফতুয়া দিতে দিতে সর্বনাশ কইরা ফালায়, ঠিক কিনা? হে বেটা, আমার নবীকে আমি দাঁড়াইয়া সম্মান করি, সালাম দেই, মহাব্বতের সাথে সালাম দেই, এটা আমার ভালো লাগে। তোমার ভালো লাগে না, তুমি দিও না, আমি দেই। বাধা দাও কোন যুক্তিতে? কেন তুমি বাধা দাও? একটা হাদিস না লাগায়া দেয়, যে ব্যক্তি চায় তার জন্য কেউ দাঁড়াক, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানায়া নিল। যে চায়, তো নবী তো চায় নাই। নবীজি যদি চাইতেন তাইলে সে না আমরা এটা অপরাধ হইত। নবীজি তো চান নাই, আমরা মহাব্বতে দাঁড়াই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করে হুজরায় ফিরে গেলে রাত গভীর হলে কখন ফজর হবে এই অপেক্ষায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে থাকতেন। ফজরের নামাজের ওয়াক্ত হতে দেরি হচ্ছে, তাহাজ্জুদের ওয়াক্ত হতে দেরি হচ্ছে। অপেক্ষার সময় কিন্তু সহজে কাটে না, ঠিক কিনা বলেন? দেখবেন অপেক্ষা করলে মনে হয় 1 মিনিট, মনে হয় 400-500 সেকেন্ডে, ঠিক না? অপেক্ষার সময় কিন্তু সহজে কাটে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য 6 মাস বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার। আমাদের দেশে মিলাদে দাঁড়াইলে যারা ফতোয়া দেয়, হেরা যদি এই জামানায় থাকতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইতো, আবু বকর কোন দলিলে 6 মাস দাঁড়ায় রইছো? আরে বেকুব, প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল হয় না, ঠিক কিনা বলে? ভালোবাসার কোনো দলিল হয় না বেটা, সব জায়গায় দলিল খুঁজো কা। যারে আব্বাটা হোক এটা তোমার আব্বা, এইটা কোন দলিল? এটা হোক বিনা দলিল হইতে আব্বাটা হোক বেটা, ঠিক কিনা বলে? বিনা দলিল হইতে আব্বাটা কো, তো নবীর শানে আইলে তোমার এত দলিল লাগবো কা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 6 মাস দরজায় কান লাগায় দাঁড়ায় রইল।
খাইলো ঘুমাইলো না, কোনো দলিল লাগে নাই, নবীর প্রেমে দাঁড়ায় রইছে রে, ঠিক কি না? ওয়াইস করণী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙছে, কোনো দলিল লাগে নাই, গুনাহের ভয় করে নাই, কবিরা গুনার ভয় করে নাই, নবীর প্রেমে ভাঙছে, আল্লাহও খুশি, নবীও খুশি, ঠিক কিনা বলে? নবীর প্রেমের জন্য ইচ্ছাকৃত একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, ইচ্ছাকৃত নিজের দাঁত নিজে ভাঙলে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে। একটা ভাঙলে যদি একটা কবিরা গুনাহ হয়, 32টা ভাঙলে কয়টা কবিরা গুনাহ হইব? কমপক্ষে 32টা। আল্লাহ কয় ফেরেশতা খবরদার কলম ধরবি না, এটা আমার হাবিবের প্রেমে করছে, আমি ওয়াইস করণীর উপর খুশি আছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আবু বকর ওমর যাও আমার জুব্বা নিয়া ওয়াইস করণীর হাদিয়া দাও। আরে তাকবীর, আরে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা হাসান রহমান হুসাইন নকশবন্দি সাহেব। এই কবিরা গুনার মতো কাম যদি আমরা করতাম, তাহলে তো আমরা একেবারে ফাঁসি টাসির হুকুম টুকুম টাইনা টুইনা সরকারি আইনের ভেজাল বোঝাল লাগে, এত আমরা একেবারে চিরজীবনের লেগে কারাবন্দি করে লাইতো, ঠিক কিনা বলেন? অথচ ওয়াইস করণী রাদিয়াল্লাহু নবীর যুগে খায়রুল কুরুনি, নবীর যুগে একটা একটা করে 32টা দাঁত ভাঙছে। কেন? আহা, ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, এই জগৎ বানাইছে নবীর প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে, ঠিক কিনা বলে? ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে 2 খান, আমি ওয়াইস করণীর মুখে 32টা দাঁত তো থাকতে পারে না, অন্তত 2টা দাঁত ভাঙা লাগবে। কোন মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেয় নাই, নিজে নিজের একটা দাঁত ভাঙ্গা চিন্তা করে ভাঙলাম যে নবীজির কোনটা ভাঙছে। সুবহানাল্লাহ, আমি ওয়াইস করণী তো দেখি নাই আমার নবীর কোন 2টা দাঁত মোবারক ভেঙেছে, আমি তো দেখি নাই, যেহেতু একটা ভাঙছে চিন্তা কইরা দেখে, কয় মনে হয় এটা ডান পাশেরটা ভাঙছে, এটার আবার ভাঙছে, ভাঙ্গা চিন্তা করে আমি তো দেখি নাই, মনে হয় বাম পাশেরটা ভাঙছে, আবার ওটা ভাঙছে, আবার চিন্তা করে আমি তো দেখি নাই, মনে হয় ডান পাশেরটা ভাঙছে, এই ডান বাম করতে করতে 32টা দাঁত হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙলেন। ভাঙার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন জানতে পারলেন, গায়েবের খবরের মাধ্যমে আল্লাহ নবীরে জানায়া দিছেন, আমার নবী জুব্বা দিয়া পাঠায়া দিছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা লয়া ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তালাশ করে, গেরাময়া কয় ওয়াইস করণী রে চিননি? কয় ওয়াইস করণী আবার কেডা? খুঁজতে এমন বিখ্যাত ব্যক্তিও নয়, একজন অখ্যাত তেমন একটা পরিচিত ব্যক্তি নয়, কিন্তু তারে খুঁজা আমার নবীর জুব্বা মোবারক হাদিয়া দিয়া গেছে। এখান থেকে বোঝা যায় নবীর প্রেমের জন্য দলিলের দরকার নাই, নবীর প্রেম থাকাই যথেষ্ট, ঠিক কিনা বলো? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। নূর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওই 2জন ফেরেশতা তাজিমে দাঁড়াইয়া বলেন, নবী গো, আসার পথে সর্বপ্রথম যেই মানুষটাকে দেখেছেন কাত হয়ে শুয়ে আছে, আর একজন তারে পাথর মারতেছে। হুজুর, যে পাথর মারে ওই ব্যক্তি একজন ফেরেশতা, আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। নবী গো, এই ব্যক্তির ডিউটি হলো এই লোকের মাথা ফাটানো, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার সে পাথর কুড়ায় আইনা তার মাথা
বরাবর। আবার যখন প্রস্তুত হয় এইদিকে তার মাথা আবার তৈয়ার হয়ে যায়, আবার তার মাথায় পাথর নিক্ষেপ করে, আবার তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানতে চেয়েছিলেন এই মানুষটাকে। নবী গো, ও নবী, এইটা হলো এমন একজন পাপী বান্দা যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে, কিন্তু মুখস্থ করার পরে ভুইলা গেছে। আসেনি? এমন বহু হাফেজ সাহেব আছে না, আল্লাহর কোরআন মুখস্থ করার পরে ভুলে গেছে। ও নবী, আল্লাহর কোরআন বুঝার পরে ভুলে গেছে, এবং এই ব্যক্তি ঠিক মতো সময় মতো নামাজ পড়তো না। আজকের এশার নামাজ আমরা এখানে যারা আছি 3 ভাগের 1 ভাগ মানুষে পড়ছি। মাগরিবের নামাজ একই অবস্থা। আসর জোহর যদি ফজরে যায়, ফজরের নামাজে তো মসজিদের অবস্থা বড় করুণ। ইমাম মুয়াজ্জিন ছাড়া 2-1 জন মুসল্লি পাওয়া বড় দুষ্কর, বড় কষ্টকর, ঠিক কিনা বলেন? ওরে মুসলমান, মুসলমানেরই নামাজ বাদ দিয়া বিছানায় আরামে ঘুমায়া রইলেন, আপনার জন্য পাথর তৈরি হচ্ছে। এই কপাল আল্লাহর কুদরতের কদমে ঠেকাইলেন না। নবী বলেন পাথর তৈরি হচ্ছে, তোমার এই মাথা কপাল ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে আঘাতে আঘাতে। একবার নয়, একবার নয়, একবার করে নয়, বারবার বারবার একই কাজ চলতে থাকবে। এবং এই কাজের পরে তুমি যে মনে করবা মইরা যাইবা, সমস্যা শেষ। না না না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনেও হিসাব দিতে হবে। কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে রে। আমার নবী বলেন, যে ব্যক্তি তার নামাজের হিসাব আল্লাহর দরবারে সুন্দরভাবে পেশ করতে পারবে, নবী বলেন ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ নিজেই সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেখানেই থাকেন, যেখানেই থাকেন। যেহেতু আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আসতে পারে, অতএব নামাজ কামাই করিয়েন না রে বাবা। হাসরের ময়দানে প্রথম হিসাব দিতে হবে নামাজের। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই 2 জন ফেরেশতা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, এই ব্যক্তির মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে 2টা অপরাধে। প্রথম অপরাধ হলো এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে কিন্তু ভুলে গেছে, গুরুত্ব দেয় নাই, গুরুত্ব দেয় নাই, ভুলে যাওয়ার কারণে তার উপর এই আযাব। দ্বিতীয়ত এই ব্যক্তি ঠিক মতো সময় মতো নামাজ আদায় করতো না। আমার নবী বলেন, দ্বিতীয় ব্যক্তি যে কিনা চিত হয়ে শুয়ে আছে, যার মুখের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত, নাকের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত, চোখের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত আকড়া দিয়া টাইনা টাইনা চিরে ফেলা হচ্ছে। ওই ব্যক্তির অপরাধটা কি? ওই ব্যক্তি কি? ফেরেশতারা বলেন, নবী গো, নবী, এটা হলো এমন একটা লোক যে ব্যক্তি সকালবেলা ঘর থেকে বাহির হইয়া এমন একটা মিথ্যা কথা সমাজে চালায়া দিত, সারাদিন সারা এলাকা এই মিশা কথার উপরে গরম হইয়া যাইতো। এমন ভদ্র লোক আপনাকে বর্মি নাই? আরে কি কয়, বর্মি আসেনি আমার মানুষ? এখনো পর্যন্ত কয়টা গালি দিছি? গালি দিছি এখনো? কোন হুজুরের নাম ধরছি? অনেকের কষ্ট হইতেছে। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতেরা রে, যেহেতু দৈনিক মিথ্যা কথা বললে আপনার জন্য ওই আযাব মুখ চিরা ফালাইবো, নাক চিরা ফালাইবো, চোখ চিরা ফেলবে। এমন অপরাধ, এমন গুনাহ আমাদের করা উচিত না ছাড়া উচিত? তাহলে তওবা করেন, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ
আমাদের অতীতের সমস্ত মিথ্যার গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিনের যে আওয়াজ মনে হয় অল্প কয়েকজনে মিশা কথা কয়, আর কেউ কয় না। আর সবচেয়ে জোরে বেশি আওয়াজ যেহেতু আমার হয়, তাহলে সবচেয়ে বেশি মিশা কথা আমি ওই কই। হায় রে মুসলমান, একে তো অন্যায় করছেন, আবার দ্বিতীয়ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন না। জবান খুলে নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর রহমত ভিক্ষা চাইছেন না। আপনি বড় দুর্ভাগা, অভাগা। আপনার কলব শয়তানের বাসা, ঠিক কিনা বলেন? কেন আপনার জবান খুলে না আল্লাহর দরবারে কথা বলার সময়? গুনাহ তো করছি,